হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের সকালের এই ভিডিওটাতে আমরা প্রচুর টপিক একসাথে কভার করেছি। যা যা লেটেস্ট আপডেটস, নিউজ, চাকরি প্লাস আপকামিং যেই নিউ জবসগুলো এই সপ্তাহের মধ্যেই তোমরা দেখতে চলেছো, যেগুলো অ্যানাউন্স হওয়ার সম্ভাবনা আছে ত্রিপুরায় এই উইকের মধ্যেই, সবগুলো আপডেট আমরা এখানে তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দেবো। এছাড়া আমরা দেখবো টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর সংক্রান্ত কিছু আপডেট, টিটি এডিসির এসজেডডিও, জুনিয়র ইঞ্জিনিয়ার আর অন্যান্য এক্সামের রেজাল্ট কেন দিচ্ছে না এটা নিয়েও আমরা ডিসকাস করব। তাছাড়া 6টা নিউ চাকরির খবর ত্রিপুরা যেগুলো বর্তমানে আজকের ডেটে অ্যাক্টিভ আছে, এগুলো আমরা এই ভিডিওতে দেখবো। ঠিক আছে, একসাথে অল লেটেস্ট আপডেটস ইন ওয়ান ভিডিও। সো দিস ভিডিও বিকাম সুপার ইম্পর্টেন্ট ফর অল দ্য এক্সপিরিয়েন্স। তোমরা সবাই ম্যাক্সিমাম কিন্তু এই ভিডিওর লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবার কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও, সবাই যাতে থ্রু আওয়ার ভিডিও এই আপডেটসগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার, সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমার ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এসএসসি জিডি, সিএইচএসএল, এমটি স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, স্টেন লোকাল গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিডি 2, আরপিএফ, কনস্টেবল, এসআই, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, আর আপকামিং যে সাব ইন্সপেক্টরের 218টা পোস্ট, কনস্টেবলের 916টা পোস্ট, প্লাস কনস্টেবলের অনগোয়িং ইন্টারভিউ নোটস, প্লাস ফরেস্ট গার্ড, প্লাস বাকি যা যা যাবতীয় রিক্রুটমেন্ট আছে, যেমন ত্রিপুরা হাইকোর্টের যে কুক রিক্রুটমেন্ট, সমস্ত পরীক্ষা বা আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, মানে কমপ্লিট নোটস, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। প্রথম আমরা শুরু করছি তোমাদের মাধ্যমে বা তোমাদের কাছে আমরা একটা বড় আপডেট পৌঁছে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, যেটা হচ্ছে একটা বড় আপডেট। এরই মধ্যে জাস্ট 2 থেকে 3 দিনের মধ্যে, এই সপ্তাহের মধ্যেই ঘোষণা হতে পারে ত্রিপুরায় প্রচুর নতুন চাকরি, প্রচুর নতুন চাকরি। সবচেয়ে বড় আপডেট এই মুহূর্তের, যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে এসেছি, গুড নিউজ আসতে পারে তোমাদের সবার জন্য। হোম ডিপার্টমেন্ট, গৃহ দপ্তরে, ত্রিপুরার হোম ডিপার্টমেন্টের আন্ডারে 150-র ওপরে পোস্ট কিন্তু ঘোষণা হতে পারে। ঠিক আছে, জাস্ট এটা মানে আমরা তোমাদের এই আপডেটটা জানিয়ে দিলাম। কি কি পোস্ট, এগুলো যখন ডিক্লেয়ার হবে তখনই কিন্তু তোমরা জেনে যাবে। এখানে বিভিন্ন তোমাদের যেমন ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের আন্ডারে বেশ কিছু পোস্ট কিন্তু আসতে পারে, আসার প্রবল সম্ভাবনা। তাই তোমরা রেডি হয়ে যাও। আর তোমরা সবাই জানো নতুন পোস্ট যখন আসে, এটা কিন্তু একমাত্র আসে কোথায়? ক্যাবিনেট মিটিংয়ে। সো নেক্সট ক্যাবিনেট মিটিং যবেই হবে, ঠিক আছে, তখনই কিন্তু এই সপ্তাহেই হওয়ার কথা, ঘোষণা তোমাদের এই সপ্তাহেই হতে পারে। ঠিক আছে, সো নেক্সট ক্যাবিনেট মিটিং যখন হবে তখন কিন্তু হোম ডিপার্টমেন্টের আন্ডারে ভালো সংখ্যার একটা পোস্ট কিন্তু আসতে পারে। তেমনিভাবে ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে ফিক্সড পে বেসিসে 140টা পোস্টে অডিটর রিক্রুটমেন্টের একটা নোটিশ কিন্তু চলে আসতে পারে খুব তাড়াতাড়ি। ঘোষণাটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে পারে। মনে রাখবে, যেহেতু ফিক্সড পে বেসিসে নেওয়া হবে, তাহলে চান্স আছে যে জেআরবিটিকেই কিন্তু দিয়ে দেওয়া হবে দায়িত্ব। ঠিক আছে, সো এটা টাইমই বলবে যখন ডিপার্টমেন্ট থেকে যখন নোটিফিকেশনটা বের করা হবে। আর মনে রাখবে, এই অডিটরের জন্য কিন্তু জাস্ট গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশনে কিন্তু অডিটর নেওয়া হবে। ঠিক আছে, এখানে তোমাদের জন্য এই মাসের মধ্যেই একটা গুড নিউজ আসতে পারে। নিয়ার অ্যাবাউট 300+ নতুন চাকরির, 300-রও বেশি পোস্টে নতুন চাকরি ত্রিপুরা সরকার ঘোষণা করতে পারে বিভিন্ন দপ্তরে। ঠিক আছে,
তেমনিভাবে যেই 118টা পোস্টে মোস্ট প্রবাবলি পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্সের যেটা ঘোষণা করা হয়েছিল, পোস্ট ক্রিয়েশনের ঘোষণা করা হয়েছিল একটা ক্যাবিনেট মিটিংয়ে, যেটা শিক্ষা দপ্তরের আন্ডারে, এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে, ওটার রিক্রুটমেন্ট রুলসটা কিছুটা অ্যামেন্ড হতে পারে, সংশোধন হতে পারে, ঠিক আছে। তেমনিভাবে আরেকটা বিগ আপডেট হচ্ছে পিডাব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের গভর্নমেন্ট অফ ত্রিপুরাতে আরও কিছু পোস্ট আসতে পারে, খুব তাড়াতাড়ি, ঠিক আছে। ইঞ্জিনিয়ারের পোস্ট মাইট বি আসতে পারে, সো এটা টাইমই বলবে, টাইম উইল স্পিক দ্য রেস্ট। তবে আমরা যেটা খবর পেয়েছি তোমাদের সেটাই কিন্তু জানাচ্ছি। গুড নিউজ আসতে পারে, হোম ডিপার্টমেন্টের নতুন রিক্রুটমেন্ট আসতে পারে, ফিনান্স ডিপার্টমেন্টে আসতে পারে, এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে আসতে পারে, পিডাব্লিউডি ডিপার্টমেন্টের আন্ডারে নতুন পোস্ট আসতে পারে, ঠিক আছে। সবার চোখ থাকবে নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে, মন্ত্রিসভার বৈঠকে, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আমরা যখনই আপডেটটা পাবো তখনই তোমাদের কিন্তু জানিয়ে দেব। তবে যেই পোস্টগুলোর ব্যাপারে আমরা বললাম এগুলো কিন্তু তোমরা কিন্তু মানে এগুলোর জন্য প্রিপারেশন কিন্তু শুরু করে দিতে পারো, ঠিক আছে। হোম ডিপার্টমেন্টের আন্ডারে এক্স্যাক্টলি কেমন কি রকম পোস্ট, তবে আমরা এতটুকু বলে দিচ্ছি, ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের আন্ডারে ভেরিয়াস পোস্ট মাইট বি অ্যানাউন্সড ভেরি সুন, ঠিক আছে। ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে আমরা আগের ভিডিওতেও বলেছিলাম অডিটরের পোস্ট আসতে পারে। তেমনিভাবে, ঠিক আছে, তেমনিভাবে তোমাদের প্রি প্রাইমারি টিচারের 352টা পোস্টে ত্রিপুরার স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যানাউন্স হতে পারে, ঠিক আছে। তোমরা সবাই রেডি হয়ে যাও। আমরা তোমাদের সবাইকে বলেছিলাম কিন্তু 2025 তোমাদের জন্য একটা গোল্ডেন ইয়ার হবে। সমস্ত জব এক্সপিরিয়েন্স তোমরা যারা আছো ত্রিপুরার, তোমরা কিন্তু রেডি হয়ে যাও। আমি কিন্তু বারবার কিন্তু তোমাদের মানে একটা অ্যানাউন্সমেন্ট টাইপের বা রিমাইন্ডার টাইপের দিচ্ছি, পরে কিন্তু বলো না যে সময় এসে পড়েছে আমরা জানাইনি, ঠিক আছে। তাই প্লিজ প্রিপেয়ার খুব তাড়াতাড়ি। 1000-এর ওপরের পোস্টে একসাথে একটা সময় আসবে, দেখবে 1000-এর ওপরের পোস্ট একসাথে ঘোষণা হয়ে গেছে, 2-3টের পরীক্ষা এক মাসে হচ্ছে, তখন কিন্তু আর তোমাদের কাছে কিন্তু ফ্রেশভাবে প্রিপারেশন স্টার্ট করার কিন্তু সময় থাকবে না। তাই সময় থাকতে থাকতে প্রিপারেশন নাও আর রেডি হয়ে যাও, তোমরাই যাতে নেক্সট ফাইনাল মেরিট লিস্টটা যখন বেরোবে টপ 10-এর আন্ডারে আমরা তোমাদের সবার নাম আমরা দেখতে চাই, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দাও সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যাতে ভিডিওটা দেখে এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। নেক্সট আমরা তোমরা সবাই আমাদেরকে টিপিএসসি কম্বাইন্ড 3 যেটা ডিসেম্বর মাসে পরীক্ষা, ডিসেম্বর মাসে 3rd উইক যেটার পরীক্ষা অলরেডি মানে ডিক্লেয়ার হয়ে গেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। এটার শিডিউল কিন্তু চেঞ্জ হবে না। রিসেন্টলি 19 তারিখ পর্যন্ত নভেম্বরের যেই রেভিনিউ ইন্সপেক্টরের 14টা পোস্টে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু করা হয়েছিল। তেমনিভাবে ইলেকশন ইন্সপেক্টরের পোস্ট আগেই 16টা অ্যাপ্রুভ হয়েছিল, টোটাল 30টা পোস্টে পরীক্ষা, যেটা ডিসেম্বর মাসে হবে। ডেট চেঞ্জ হওয়ার আর কিন্তু কোনো চান্স নেই। তোমাদের অনেকেরই ডাউট ছিল, তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছো যে এরিয়াগুলো তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছো থ্রু হোয়াটসঅ্যাপ বা থ্রু ফেসবুক মেসেজ, এগুলো আমরা কিন্তু এই ভিডিওতে সবগুলো কিন্তু কভার করছি, ঠিক আছে। প্রিলিমসের সিলেবাসটা আবার তোমরা ভালো করে দেখে রাখো। 100 মার্কের পরীক্ষা হবে, 1.5 ঘন্টা ডিউরেশন, ইংলিশ থাকবে 20 মার্কস, জেনারেল নলেজ উইথ স্পেশাল রেফারেন্স টু ত্রিপুরা নর্থ ইস্ট স্টেট থাকবে 20 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 মার্কস, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু পঞ্চায়েতি রাজ অ্যান্ড আরবান লোকাল বডিজ, এই জায়গাটা নিয়ে তোমাদের অনেকের ডাউট আছে, এটা থাকবে 15 মার্কস। আমরা বলছি ম্যাথস থাকবে 15 মার্কস, মেন্টাল এবিলিটি টেস্ট থাকবে 15 মার্কস। তেমনিভাবে মেইনসে হবে 2টো পেপার 1 ইংলিশ 100 মার্কের পরীক্ষা, 2.5 ঘন্টা ডিউরেশন, তোমরা দেখে নাও। আর পেপার 2 হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিক, আর এটা হচ্ছে 100 মার্ক, 2.5 ঘন্টা ডিউরেশন, ঠিক আছে। সো এগুলো তোমরা ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো বা স্ক্রিনশট তুলে কিন্তু রাখতে পারো। তোমাদের মেইন ফোকাস হচ্ছে এই জায়গাটা। আর আরেকটা জিনিস বলে রাখি তোমাদের, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে কি? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে তোমরা বলতে পারো এখানে ইন্ডিয়ান পলিটিটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। ইন্ডিয়ান পলিটিতে যাই তোমরা কিছু পড়ো সব কিছু কিন্তু উইথ রেফারেন্স টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তোমরা কিন্তু পড়ো। তাই ইন্ডিয়ান পলিটি প্লাস স্পেশাল ফোকাস দিতে হবে তোমাদের পঞ্চায়েতি রাজ 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্লাস আরবান লোকাল বডিসের উপরে, ঠিক আছে। এই দুটো টপিক নিয়ে 15 মার্কস। তোমরা অনেকেই বলো যে পলিটি নেই, পলিটি না থাকলে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটা কি, কোথা থেকে আসলো এটা? আর এই পঞ্চায়েতি রাজ, আরবান লোকাল বডিজ, এগুলো যে কোনো পলিটির বইয়ে কিন্তু পাবে। প্লাস আমরা আলাদা করে রিসেন্টলি একটা এই পঞ্চায়েতি রাজ, আরবান লোকাল বডিজের একটা নোট বানিয়েছি। তোমরা আমাদের এই নোটসগুলোর মধ্যে সব কিছু কভার করা আছে, আমরা তোমাদের দেখাচ্ছি ডেমোগুলো।
ঠিক আছে, সো তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর অনেকেই আমাদেরকে দুদিন আগে একটা বা দুজন ক্যান্ডিডেটস বলছিল আমাদেরকে হোয়াটসঅ্যাপে যে এই যে এটার মধ্যে নাকি হিস্ট্রি পলিটি মানে সরি হিস্ট্রি জিওগ্রাফি জেনারেল সায়েন্স নাকি নেই। তোমরা কি জানো এই যে জিকেটার মধ্যেই কিন্তু আছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ইকোনমি, স্ট্যাটিক জিকে, এগুলো সবগুলো জিকের মধ্যে। সো যদি কোশ্চেন যদি জিজ্ঞেস করে ইউ ক্যান নট সে এনিথিং। সো ইউ হ্যাভ টু বি রেডি উইথ অল দ্য নলেজ ইন ইউর মাইন্ড বিফোর ফেসিং দ্য এক্সাম। বুঝতে পেরেছো? আসতেই পারে, তাই তোমরা রিভিশন দিয়ে দিলে কি, আমরা নোটসগুলো এইভাবেই বানিয়েছি তোমাদের যাতে রিভিশন দিতে যাতে সুবিধা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার আমরা দেখে নেই, আমরা যে বলছি পঞ্চায়েতি রাজ, এটার আমরা ছোট্ট একটা আপডেট দিয়ে দিই এই ভিডিওর মাধ্যমে। বিগ আপডেট, আমরা পঞ্চায়েতি রাজ অ্যান্ড আরবান লোকাল বডিজ ইন্ডিয়ান পলিটির নোটস আমাদের কাছে আগেই আছে, কিন্তু এই কম্বাইন্ড এক্সামের জন্য পঞ্চায়েতি রাজ অ্যান্ড আরবান লোকাল বডিজের উপরে স্পেশাল ফোকাস দিতে হবে। তাই আমরা আরো ডিটেইলড নোটস একটা বানিয়েছি এই পঞ্চায়েতি রাজ অ্যান্ড আরবান লোকাল বডিজ। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা টপিক দেখে রাখো, পঞ্চায়েতি রাজ এন্ড আরবান লোকাল বডিজ, পঞ্চায়েতি রাজ, হিস্টোরিক্যাল রুটস এন্ড দ্য কোয়েস্ট ফর রুরাল সেলফ গভর্নেন্স ইন ইন্ডিয়া। এইভাবেই কিন্তু আমরা কিন্তু নোটসগুলো বানাই, একদম পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে। যেমন কমিটিস বিভিন্ন, যেগুলো আমরা লাস্ট দিন বলেছিলাম, বলবন্ত রায় মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি, যেগুলো নিয়ে টিপিএসসিতে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আসে কম্বাইন্ড 1-এর সময় বা কম্বাইন্ড 2-র সময় কিন্তু আমরা দেখেছি। তেমনিভাবে মিউনিসিপ্যালিটিস নিয়েও বলেছি। ঠিক আছে, সমস্ত রকমের যা যতটুকু সিলেবাসে আছে, যতটুকু দরকার ততটুকু আমরা বানিয়েছি। এটা আমরা কিন্তু কম্বাইন্ড এক্সামের নোটসের সাথেই কিন্তু দিয়ে থাকি। ঠিক আছে, সো আরটিপিএসসি কম্বাইন্ড 3 পরীক্ষার জন্য যে নোটসগুলো আমরা দেই, যেমন জেনারেল ইংলিশ দেই, ঠিক আছে, ইন্ডিয়ান পলিটির সাথে পঞ্চায়েতি রাজ আর আরবান লোকাল বডিজ দেই, হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি দেই, হিস্ট্রির মধ্যে মডার্ন হিস্ট্রি, এনশিয়ান হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি। রিসেন্টলি আমরা দেখেছি টিপিএসসিতে কিন্তু মেডিয়েভাল হিস্ট্রি থেকে অনেক কিন্তু কোশ্চেন্স আসছে, মডার্ন থেকে তো আসে, এনশিয়ানটা একটু কমে গেছে, কিন্তু ইউ ক্যান নট ইগনোর এনশিয়ান্টে বেশ কিছু সিলেবাস আছে, যেমন বুদ্ধিজম, জৈনিজম, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এগুলো কিন্তু আসে, গুপ্তা পিরিয়ড, এইগুলো তোমাদের জাস্ট কিছু কিছু জিনিস তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। ঠিক আছে, যেগুলো আমাদের নোটসে কিন্তু কভার করা আছে। তেমনিভাবে জিওগ্রাফি পড়তে হবে, স্ট্যাটিক জিকে থেকে প্রচুর কোশ্চেন আসে, এটা পড়তে হবে, আর জেনারেল সায়েন্স পড়তে হবে। ইকোনমি থেকে, ইন্ডিয়ান ইকোনমি থেকে 1 থেকে 2টো কোশ্চেন আসতে পারে, আনএমপ্লয়মেন্ট, পভার্টি, ঠিক আছে, জিডিপি, গ্রস ন্যাশনাল ইনকাম, এই সমস্তগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, এই সবগুলো জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো তোমাদের কিন্তু পড়ে গেলেই হবে। সবগুলো আমাদের নোটসে কভার আছে। তোমাদের যাদের কোয়ারিজ ছিল আমাদের টিপিএসসি কম্বাইন্ড নোটস নিয়ে বা সিলেবাস নিয়ে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে কিন্তু সব আছে। এই 6টা টপিক লিখে দিয়েছে, মানে শুধু 6টাই কিন্তু না, জিকের মধ্যে উইথ স্পেশাল রেফারেন্স টু ত্রিপুরা নর্থ ইস্ট স্টেট, মানে শুধু ত্রিপুরা স্ট্যাটিক জিকে, নর্থ ইস্ট স্ট্যাটিক জিকে কিন্তু বললে হবে না, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি। হ্যাঁ, কম্বাইন্ড 1-এ নাই আসতে পারে, কম্বাইন্ড 2-তে একটা কোশ্চেন হলেও তো এসছে, আবার কম্বাইন্ড 1-2-তে আসেনি, 3-তে আসবে না কি গ্যারান্টি? তাই সবকিছু কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। ঠিক আছে, আমরা প্রিলিমসটাই বললাম, প্রিলিমসটা যখন শেষ হবে মেন্সের ব্যাপারে আমরা ফোকাস করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের এই নোটসগুলো কিন্তু প্রিলিমস মেন্স দুটোই কিন্তু কভার করে। সো পঞ্চায়েতি রাজে তোমাদের ইন ডিটেলস পড়তে হবে ইংলিশ, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, জেনারেল ইকোনমি বা ইন্ডিয়ান ইকোনমি, বা আর তোমাদের কি পড়তে হবে, জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো জাস্ট রিপিটেড কোশ্চেন্সগুলো দেখে গেলেই হবে। এইরকম কোনো তোমার টাফ কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হবে না। সবাই রেডি হয়ে যাও, ডিসেম্বর মাসে পরীক্ষা, প্লিজ গেট রেডি। এই ডেট কিন্তু আর চেঞ্জ হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার আমরা চলে যাই নেক্সট ধাপে। আচ্ছা, তোমরা আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করছো যে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা টিটিএডিসির সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের কোনো আপডেট কেন পাচ্ছ না। আমরা তোমাদের বলে দিই, টিটিএডিসির এসজেডডিও বা সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের ইন্টারভিউ ডেট ডিসেম্বরের 2nd উইকের মধ্যে অ্যানাউন্স হওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু মেইন ইস্যু হচ্ছে, তোমরা গতকালকের একটা রেপুটেড নিউজ পেপার, যেমন ত্রিপুরা টাইমস, একটা রেপুটেড ইংলিশ নিউজ পেপার অফ দ্য স্টেট, ওনারা একটা আর্টিকেলে কিন্তু হাইলাইট করেছেন টিটিএডিসির ফান্ড ক্রাইসিসের ব্যাপারে, যেটা আমরা প্রায় কিন্তু বলে থাকি, যার জন্যই কিন্তু তিপ্রাসা অ্যাকর্ড যেটা সাইন হয়েছিল, ওটার মধ্যে মেইন ডিমান্ড ছিল যে ডাইরেক্ট ফান্ডিং হতে হবে ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট টু টিটিএডিসি। দেখে রাখো, এখানে লিখেছে টিটিএডিসি ফেসেস ফাইন্যান্সিয়াল স্ট্রেন, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এফেক্টেড। The Tripura Tribal Areas Autonomous District Council is grappling with a lack of financial support, which has severely impacted key development activities such as renovation of roads, schools, hospitals, and other essential services. According to sources within the TTADC, the council has been struggling to meet its financial requirements due to the insufficient funds allocated by the state.
In a recent conversation with the high-ranking officials, it was revealed that the TTADC provided rupees 75,000 each to 600 beneficiaries under the Tipraham scheme, যেটা অটো লোন মানে একটা অটো কেনার জন্য যে লোন ছিল, এটার ব্যাপারে আমরা তোমাদের আপডেটও দিয়েছিলাম, বুঝিয়েছিলাম ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু টপিক এটা। সো এটাই বলা হয়েছে যে মানে এই আর্টিকেলটাতে এটা বলেছে যে রিসেন্টলি টিটিএডিসি থেকে 75,000 টাকা করে 600 জন বেনিফিশিয়ারিকে তিপ্রাহাম স্কিমের আন্ডারে দেওয়া হয়েছে, কিন্তু এই স্কিমটার কোনো ডেডিকেটেড ফান্ড ছিল না, এটাই লিখেছে। হাউএভার দ্য স্কিম হ্যাড নো ডেডিকেটেড ফান্ড অ্যান্ড দ্য মানি ওয়ার সোর্স থ্রু লোকাল ট্যাক্স কালেকশন এফোর্টস। অফিসিয়ালস হাইলাইটেড দ্যাট দ্য need for urgent discussions between the state finance department and the CEO of TTADC, especially during budget sanctions। মানে বলছেন যে খুবই তাড়াতাড়ি একটা আর্জেন্ট ডিসকাশন হওয়ার জরুরি বিটুইন দ্য যে আমাদের রাজ্যের যে অর্থ দপ্তর আছে আর টিটিএডিসির সিইওর মধ্যে একটা আর্জেন্ট মিটিং হওয়া জরুরি, কিভাবে আর্জেন্ট বেসিসে এই ফান্ড ক্রাইসিসটা থেকে ওভারকাম করানো যায়। তোমরা সবাই জানো আমাদের অনারেবল বুবাগ্রা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য, উনি কিন্তু ওনাকে যখন ফেসবুকে একজন এসপিরেন্ট যখন জিজ্ঞেস করেছিল যে হোয়াই নো আপডেট অন দ্য জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট, তোমরা সবাই জানো জুনিয়র ইঞ্জিনিয়ারের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু বেরোয়নি, যেটা টিটিএডিসি থেকে বেশ কিছুদিন আগে কিন্তু নেওয়া হয়েছিল। ফাইনাল মেরিট লিস্ট নেই, তো একজন এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করেছিলেন মাননীয় বুবাগ্রাকে শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্যকে যে কেন দেওয়া হচ্ছে না। সো উনি যে জিনিসটা মেইন হাইলাইট করেছিলেন, ল্যাক অফ ফান্ডস। স্যালারি কি করে দেওয়া সম্ভব যদি ল্যাক অফ ফান্ডস থাকে? আর 110 জন যদি এসজেডডিও নেওয়া হয়, এসজেডডিও কিন্তু সিডিপিও লেভেলের চাকরি। সিডিপিও চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, যেটা টিপিএসসি কম্বাইন্ড ওয়ানে দুটো পোস্ট ছিল, একটা এসটি ক্যাটাগরি একটা জেনারেল ক্যাটাগরি। সিডিপিও স্টার্টিং স্যালারি 53 থেকে 54,000, এখন তো ডিএনএস অ্যালাউন্স ডিক্লেয়ার হয়েছে, এটা অলমোস্ট 56-57 যাবে। তো এই রকম 50+ এমপ্লয়িজদেরকে রিক্রুট করে 110 জন, তাও এত কোটি টাকার বার্ডেন এখন কি নিতে পারবে টিটিএডিসি? এখন কি নিতে পারবে? তোমরা বলবে যে না, রিক্রুটমেন্ট ইজ এ ডিফারেন্ট থিং, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস ফান্ড ইজ এ ডিফারেন্ট থিং। হ্যাঁ, অবশ্যই সত্যি এটা, কিন্তু ওটাও ডিপেন্ড করে যে এই স্টেটের বর্তমান ফাইন্যান্সিয়াল বা যেই স্টেটে রিক্রুটমেন্ট হচ্ছে ওটার বর্তমান ফাইন্যান্সিয়াল অবস্থাটা কি। তার জন্যই কিন্তু তোমরা দেখতে পেরেছো যে যখনই কোনো নতুন চাকরি বা কোনো নতুন ডিএনএস অ্যালাউন্স যখন ডিক্লেয়ার হয়, আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা কিন্তু বলেন যে কিপিং ইন মাইন্ড দ্য ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস অফ দ্য স্টেট উই আর ডিক্লেয়ারিং দিস অ্যান্ড দ্যাট। সব কিছু ডিপেন্ডেন্ট সব কিছুর উপরে, ঠিক আছে? বুঝতে পেরেছো? রিসেন্টলি 78 crores কিন্তু 15th ফিনান্স কমিশনের রিকমেন্ডেশনে কিন্তু সমস্ত রুরাল যে লোকাল বডিস আছে ইনক্লুডিং টিটিএডিসির জন্য কিন্তু ছাড়া হয়েছিল। তাছাড়া 30 কোটি টাকা অ্যালট করা হয়েছিল টিটিএডিসির বিভিন্ন যেই 6টা নতুন ডেভেলপমেন্ট প্রজেক্টস আছে ওটার জন্য, বাট দ্যাট ফান্ড ইজ ফর পার্টিকুলার ইউজ, এটা ইয়ারমার্ক ফান্ড, ঠিক আছে? এটার জন্য এই মানে এই আর্থিক অবস্থায় কি টিটিএডিসি এই 110 জন এসজেডডিও রিক্রুটমেন্ট করলে কি সেই ফিনান্সিয়াল যে বার্ডেনটা আসবে, কোটি টাকার বার্ডেন মান্থলি, সো ওটাকে নিতে পারবে? সো দ্যাট ইজ এ বিগ কোশ্চেন মার্ক। যদি নিতে পারে দেন ইউ ক্যান এক্সপেক্ট যে ইন্টারভিউ ডেটস আর এক্সপেক্টেড টু বি অ্যানাউন্স সুন, ঠিক আছে? এখানে পেন্ডিং আছে পিএ রিক্রুটমেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট, সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার রিক্রুটমেন্ট। এটা সংক্রান্ত কোনো আপডেট নেই যে কবে হবে। তবে রিসেন্টলি কিন্তু টিটিএডিসির যেই তোমাদের মোস্ট প্রবাবলি 31শে সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত ছিল এটা, ঠিক আছে? 31শে অক্টোবর পর্যন্ত ছিল যে টিটিএডিসির এসজেডডিওর তোমরা কপি চেকিং ওখানে গিয়ে করে আসতে পারতে। অনেকেই তোমরা গেছো, গিয়ে কিন্তু চেক করে এসছো, ঠিক আছে? সো এখন বেশি দিন হয়নি, তবে আমরা তোমাদের এতটুকুই বলতে পারি যে টিটিএডিসির এসজেডডিও হবে, যেহেতু এটা নিয়ে এত নিউজ এসছে, ঠিক আছে? মে ইট বি দ্য আনসার লিক সিনারিও, নাম্বার 2 মে ইট বি এনিথিং, ঠিক আছে? রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরেও যেহেতু এত এটা নিয়ে মানে ডিসকাশন হয়েছে বিভিন্ন মহলে, তাই এই রিক্রুটমেন্টটা কিন্তু হবে, কিন্তু কবে এটার কোনো আপডেট নেই, ঠিক আছে? এরই মাঝে প্রায়ই কিন্তু বিভিন্ন নিউজ পেপারে উঠছে কি একটাই হেডলাইন যে টিটিএডিসির মানে ফাইন্যান্সিয়াল বিভিন্ন কনস্ট্রেন্টস কিন্তু আছে, ঠিক আছে? কি লিখেছে দেখে রাখো। এ সিগনিফিক্যান্ট গ্যাপ ইন ফান্ড ডিসবার্সমেন্ট ফ্রম দ্য স্টেট টু দ্য টিটিএডিসি হ্যাজ মেড ইট ডিফিকাল্ট টু পে স্যালারিজ অ্যান্ড প্রোভাইড আদার ফেসিলিটিস টু দ্য টিটিএডিসি অফিসিয়াল। কি লিখেছে ভালো করে দেখে রাখো। একটা ফান্ড যে ডিসবার্সমেন্টে একটা গ্যাপ আছে বিটুইন দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড টিটিএডিসির।
তার জন্য এটা ডিফিকাল্ট হয়ে গেছে টিটিএডিসির প্রশাসনের ক্ষেত্রে এমপ্লয়িজদেরকে স্যালারি বা অন্যান্য ফেসিলিটিস দিতে। দ্য ল্যাক অফ ফান্ডস হ্যাজ অলসো লেড টু গ্রোয়িং ডিসকন্টেন্ট অ্যামং দ্য ইউথস অ্যাজ ডিলেজ ইন handing over blocks to TTADC and the lack of development have led to community friction. যাই হোক এগুলো অন্য ব্যাপার, কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে এটা significant gap in disbursement from the state to the TTADC has made it difficult to pay salaries and provide other facilities to the TTADC officials. Despite the state sanctioning rupees 420 crore for the TTADC, the council has only received rupees 389 crore, leaving a shortfall of rupees 31 crore. State কিন্তু অলরেডি 400 কোটি টাকা অ্যালোকেট করা হয়েছিল, যার মধ্যে অনলি 389 crores কিন্তু রিসিভ করা হয়েছে। 31 কোটি টাকা কিন্তু এখনো কিন্তু পায়নি টিটিএডিসি। Additionally, the TTADC's salary and pension requirements amounting to rupees 516 কোটি টাকা, but the state's allocation falls short, creating further challenges for the administration. High officials are urging the state government to address these issues promptly and release the remaining fund to support the council's operation. 516 কোটি টাকা লাগে টিটিএডিসির আন্ডারে যতজন এমপ্লয়ি আছে, গভর্নমেন্ট এমপ্লয়ি যতজন আছে ওদেরকে মান্থলি স্যালারি দিতে, ঠিক আছে। সো এই তোমাদের মানে মান্থলি বলতে ইয়ারলি যেই মানে তোমাদের সবগুলো পোস্ট মিলে যে ইয়ারলি যেটা বাজেটে ধরা হয়, বাজেট এস্টিমেট, ওটার পুরোটা অ্যামাউন্টটা এখনো কিন্তু ডিসবার্স হয়নি টিটিএডিসির কাছে, একটা শর্টফল আছে। এই 516 কোটি টাকা দিলেই কিন্তু সবাইকে টিটিএডিসি স্যালারি দিতে পারবে মান্থলি বেসিসে। সো এখন এটাই আর্টিকেলে উঠে এসছে যে এই ফান্ডের যেই ব্যাপারটা ওটা কিন্তু পুরোটা কিন্তু ক্লিয়ার করা হয়নি, তার জন্য দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ সাফারিং, they are facing difficulties to pay salaries and provide other facilities to the TTADC official. তো এই অবস্থায় 110 জন যদি এসজেডডিও নেওয়া হয় তাহলে বুঝতে পারছো আরো কতটা বার্ডেন চলে আসবে। দে আর হাইলি পেড পোস্ট, ঠিক আছে। এই এসজেডডিও কিন্তু গ্যাজেটেড পোস্ট, almost equivalent to CDPO group B gazetted under the state government, same equivalent salary কিন্তু স্টার্টিং স্যালারি, ঠিক আছে। সো হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এটা সংক্রান্ত কোনো আপডেট নেই। যা যা পেন্ডিং রিক্রুটমেন্ট আছে টিটিএডিসির আন্ডারে ওইগুলো কিন্তু কবে হবে তার কিন্তু কোনো এখন আমাদের কাছে আপডেট নেই। আমরা জাস্ট তোমাদের কাছে কি উঠছে বিভিন্ন নিউজ পেপারে মূল বিষয়বস্তুটা আমরা কিন্তু তোমাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। আর আরেকটা কথা বলে দেই, নেক্সট যেই রিক্রুটমেন্ট হবে টিটিএডিসি প্রশাসনের তরফ থেকে সবগুলো কিন্তু জেআরবিটি বা টিপিএসসি লাইক কোনো বডি কিন্তু করবে টু এনশিওর ট্রান্সপারেন্সি। এটা কিন্তু শিওর টিটিএডিসি থেকে আপকামিং কোনো রিক্রুটমেন্ট বেরোলে, ঠিক আছে, মেবি স্টেটের বাইরের কোনো এজেন্সিকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করা, ঠিক আছে, টু এনশিওর 100% ট্রান্সপারেন্সি ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস। বুঝতে পেরেছো? আশা করি তোমাদের আর কোনো ডাউট নেই। তো প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে আপডেটগুলো জানার তোমরা সুযোগ করে দাও, ঠিক আছে। নেক্সট আমরা তোমাদের 6টা চাকরি বলবো যেটা বর্তমানে বেরিয়েছে আর আজকের ডেটে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাজ অন 26 নভেম্বর 2024, যেগুলো অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ভালো করে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে। নাম্বার 1, নতুন চাকরি প্রথম বেরিয়েছে মেডিকেল ফিজিসিস্ট রিক্রুটমেন্ট হচ্ছে, একটা নোটিফিকেশন বেরিয়েছে ফ্রম দ্য অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবিভি রিজিওনাল ক্যান্সার সেন্টার আগরতলা। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে মেডিকেল ফিজিসিস্ট ওনারা রিক্রুটমেন্ট করছেন। স্যালারি হচ্ছে 50,000 টাকা প্রতি মাসে। আপ টু 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য একটা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য একটা পোস্ট। এটার মধ্যে শিক্ষার যোগ্যতা কি লাগবে? এমএসসি ইন মেডিকেল ফিজিক্স বা ইকুইভ্যালেন্ট কোর্স পাস করা থাকতে হবে, বা তোমাদের এমএসসি ইন ফিজিক্স থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা তোমাদের যদি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি ইন রেডিওলজি বা মেডিকেল ফিজিক্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থাকলেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কোনো এক্সপিরিয়েন্সের কথা কিন্তু এখানে বলা হয়নি, ফ্রেশার থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওয়াক ইন ইন্টারভিউটা কবে হবে? 28 নভেম্বর 2024। 28 নভেম্বরে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে মেডিকেল ফিজিসিস্ট রিক্রুটমেন্ট হবে, কিন্তু কোথায়? অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টার আগরতলা, যেটা হচ্ছে 79 টিলা বা জিবির দিকে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা মেডিকেল ফিজিসিস্ট রিক্রুটমেন্ট হবে আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ রেডিয়েশন অনকোলজি ফর এ পিরিয়ড অফ 11 মান্থস। এগুলো কিন্তু কন্ট্রাক্ট কিন্তু রিনিউ হয়, ঠিক আছে। অ্যাপ্লিক্যান্ট মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড বায়োডাটা অ্যালং উইথ অল রিলেভেন্ট টেস্টিমোনিয়ালস সেলফ অ্যাটেস্টেশন ইন প্লেন পেপার ফ্রম দ্য ডে অফ পাবলিকেশন 26/11/2024 টু আপ টু 4:30 PM। অ্যাড্রেস টু দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টার আগরতলা। তোমরা যারা ইন্টারেস্টেড তোমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের বায়োডাটা প্লাস সমস্ত যা যা ডকুমেন্টস আছে জেরক্স করে অ্যাটাচ করে তোমরা কিন্তু
সেলফ অ্যাটেস্টেড মানে নিজে সাইন করে জেরক্সগুলোতে তোমরা কিন্তু সাবমিট করে আসতে পারো আজকে বিকেল 4:30 পর্যন্ত, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন মানে কি, টু দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এভিবি রিজিওনাল ক্যান্সার সেন্টার আগরতলা, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ মেডিকেল ফিজিসিস্ট। তার সাথে তোমাদের বায়োডাটাটা অ্যাটাচ করবে, সমস্ত ডকুমেন্ট জেরক্স করে অ্যাটাচ করে ডকুমেন্টগুলোতে সাইন করে নিয়ে জমা করে আসবে, বাস এতটুকুই। বুঝতে পেরেছো? 3টে পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য একটা। এটার যে নোটিফিকেশনটা আছে এটার পুরো পিডিএফটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা পড়ে নাও, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও, কাউর যাতে আপডেটগুলো যাতে মিস না হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে নাম্বার 2 চাকরি, দ্বিতীয় চাকরি যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে এসেছি। এখানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে আরেকটা নোটিফিকেশন চলে এসছে, এটা 22শে নভেম্বর 2024 বেরিয়েছে। প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2 ক্যাটাগরিতে একটা রিক্রুটমেন্ট হচ্ছে, একটা পোস্ট আছে ইউআর ক্যাটাগরির জন্য, আপ টু 30 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রজেক্টটা 1 বছরের জন্য, এটার জন্য কোয়ালিফিকেশন লাগবে কি 12 পাস করতে হবে ইন সায়েন্স প্লাস ডিপ্লোমা মানে মেডিকেল ল্যাব টেকনোলজি দিয়ে তোমাদের ডিপ্লোমা মানে ডিএমএলটি বা বিএমএলটি লাগবে, প্লাস 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এটাতে স্যালারি হবে মান্থলি 18,000 টাকা, ঠিক আছে। কোন প্রজেক্টের জন্য ওনারা রিক্রুটমেন্ট করছেন, প্রজেক্টের নাম হচ্ছে গাট মাইক্রো বায়োটায়ন সাম বায়োমার্কার্স নেমলি ফোলেট, ভিটামিন B12, something and HbA1c and their association in developing gestational diabetes mellitus in tribal and non-tribal subjects attending a tertiary care hospital of the Northeast State Tripura। এটার জন্য তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই আপার এজ লিমিটে কিন্তু এসটি এসসি, ঠিক আছে, আর ওবিসি ক্যাটাগরির জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু আছে। কি লিখেছে দেখে রাখো, এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার কমপ্লিট বায়োডাটা along with the scanned copies of all supporting documents namely 12 pass DMLT BMLT marksheets, experience certificate, valid email ID, contact number and one recent passport size photograph on or before 7 December 2024 বিকেল 5টা পর্যন্ত to the following email address। ইমেল অ্যাড্রেসটা লিখে রাখো, MRUAGMC interview MRUAGMCinterview@gmail.com। 7ই ডিসেম্বর পর্যন্ত সবকিছু তোমাদের ডকুমেন্টস অ্যাটাচ করে along with your resume তোমরা কিন্তু এই ইমেল আইডিতে অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে। বুঝতে পেরেছো? ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও। আর এই পুরো পিডিএফটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা পড়ে নাও ইন ডিটেলস অ্যাবাউট দ্য জব মানে ডেসক্রিপশন, ঠিক আছে। নেক্সট বেরিয়ে গেছে আরেকটা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আগামীকালকে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে 3টে পোস্টে রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে ফ্রম দ্য মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ঠিক আছে। একটা প্রজেক্টের জন্য যেটা ICMR গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা স্পন্সার্ড। প্রজেক্টের নাম হচ্ছে সার্ভিলেন্স অফ ফুড বর্ন প্যাথোজেন্স ফ্রম নর্থ ইস্ট ইন্ডিয়া। কনসালটেন্ট একটা পোস্ট, 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে, স্যালারি হবে 36,000 টাকা প্রতি মাসে। শিক্ষার যোগ্যতা লাগবে মাস্টার ডিগ্রি ইন মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি অ্যান্ড লাইফ সায়েন্সেস অর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন প্রফেশনাল কোর্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। ল্যাব টেকনিশিয়ান নেওয়া হবে 2টো পোস্টে, 12 পাস করা থাকতে হবে ইন সায়েন্স সাবজেক্টস আর 2 বছরের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি করা থাকতে হবে, তার সাথে 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, বা BMLT ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি করা থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে along with 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। ল্যাব টেকনিশিয়ানদের স্যালারি দেওয়া হবে 21,800 টাকা প্রতি মাসে, ঠিক আছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে কাম ফর ওয়াক ইন ইন্টারভিউ along with the original and photocopies of certificates and application form to appear for the interview or aptitude test on 27/11/2024 at 10 AM at the Department of Microbiology AGMC and GBP Hospital। আগামীকালকে 27 নভেম্বরে তোমাদের কিন্তু ইন্টারভিউ হচ্ছে AGMC বা GB হসপিটালের যে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি আছে ওখানে তোমাদের সকাল 10টার মধ্যে কিন্তু রিপোর্ট করতে হবে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা, এটা নোটিফিকেশনটার পিডিএফটা নিচেই আছে, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে এখানে ফটো লাগিয়ে সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল প্লাস জেরক্স নিয়ে প্লাস 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে তোমরা আগামীকালকে সকাল 10টার মধ্যে কিন্তু চলে যাও ইন দ্য ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ জিবিতে, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পেয়ে যাবে। কি করে পাবে, এই যে পুরো নোটিশটা এটার পিডিএফটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নাও। ওটা নিচেই দেখবে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে, ওটা প্রিন্ট করে তোমরা কিন্তু হাতে মানে কলমে কিন্তু লিখে কিন্তু ফিল আপ করে তোমরা নিয়ে চলে যাও along with all the documents, ঠিক আছে। বুঝতে পেরেছো? নেক্সট দেখে রাখো, এটা খুবই ভালো একটা চাকরি তোমাদের বলে রাখছি। এটা বেরিয়েছে ফ্রম দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ধর্মনগর। এখানে 29শে নভেম্বর 29th নভেম্বর আগামী 29 তারিখ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সকাল 11টায়, ঠিক আছে, কনফারেন্স হল অফ দ্য ডিএমস অফিস নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে
ইন্টারভিউ নেওয়া হবে ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার ডিপিও ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের জন্য। খুবই সেফ অ্যান্ড সিকিউর চাকরিগুলো কিন্তু যাবে না, ঠিক আছে? সবাই কিন্তু অ্যাপ্লাই করো, স্পেসিফিক্যালি তোমরা যারা ধর্মনগর থেকে আছো। পোস্ট হচ্ছে একটা ফর ইউর ক্যাটাগরি, এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট হলেই হবে, অ্যাটলিস্ট 2 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলেটেড ওয়ার্কস, ঠিক আছে? স্যালারি হবে 25,000 টাকা প্রতি মাসে, কন্ট্রাকচুয়াল বেসিস ফর 11 মান্থস, যেটা কিন্তু রিনিউ হয়, ঠিক আছে? কি লিখেছে দেখে রাখো, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা তোমাদের ফিল আপ করতে হবে along with a photo which you need to affix in the right hand side of the application form. The interested candidates are required to appear before the interview board along with his or her application in prescribed format with photograph affixed as well as relevant documents in original and photocopies of the testimonials as per format attached, ঠিক আছে? তোমাদের এটা ওয়াক ইন ইন্টারভিউ, আগে থেকে কিছু জমা দিতে হবে না। এই যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা এটা ফিল আপ করে এটার সাথে সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা কোথায় যাবে? কনফারেন্স হল, ডিএম অফিস, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে 29 তারিখ সকাল 11টার মধ্যে রিপোর্ট করতে হবে। 10:30টার মধ্যে রিপোর্ট করে নিও তোমরা। খুবই ভালো সেফ অ্যান্ড সিকিউর জব, এগুলো কিন্তু যায় না, ঠিক আছে? আমরা জানি দেখে তাই কিন্তু বলছি। ডিপিও পোস্টে, একটা পোস্টে ধর্মনগরের ডিএম অফিসে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে? এটার পুরো পিডিএফটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করো। পিডিএফটার শেষের দিকের পেজগুলোতে দেখবে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে, এটা প্রিন্ট করে ফিল আপ করে ফটো অ্যাটাচ করে সমস্ত অরিজিনাল প্লাস জেরক্স কপি অফ ডকুমেন্টস নিয়ে অ্যালং উইথ 2 কপিস অফ এক্সট্রা পাসপোর্ট সাইজ ছবি নিয়ে তোমরা চলে যাবে 29 তারিখ সকাল 11টায় কনফারেন্স হল, ডিএম অফিস, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে, ঠিক আছে? ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো তোমরা জানিয়ে দাও, ঠিক আছে? নেক্সট বেরিয়েছে রিলায়েন্স জিও থেকে জিও হোম সার্ভিস ইন্টার্ন পোস্টে ধর্মনগরের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে। কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। টোটাল পোস্ট আছে একটা, এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কি কি কাজ থাকবে দেখো, ওয়ার্ক উইথ দ্য প্রেমিস কানেক্ট টিম প্রোভাইডিং জিও ফাইবার এয়ার ফাইবার সার্ভিসেস, গেট জব এক্সপোজার উইথ এক্সপিরিয়েন্স টেকনিশিয়ান ইন ফাইবার ইনস্টলেশন। তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাবে তোমরা, ঠিক আছে? সামান্য কিছু অনারারিয়ামও দেওয়া হবে, প্লাস তোমরা কিন্তু অনেক কিছু কিন্তু শিখতে পারবে, ঠিক আছে? ধর্মনগরে তোমাদের পোস্টিং হবে, এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হলেই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এই চাকরিটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? নেক্সট হচ্ছে লাস্ট চাকরি যেটা বেরিয়েছে কোথা থেকে, ফ্রম দ্য ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, যেটা হচ্ছে তোমাদের নরসিংগড়ে ভিজিটিং ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট কিন্তু করা হচ্ছে, ঠিক আছে? এটা লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 2nd December 2024। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সোসিওলজি ভিজিটিং। Interested candidates may apply by downloading the application form from the website of the NLU. The application may be submitted by registered post and email within the time duration prescribed, ঠিক আছে? পোস্ট হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সোসিওলজি ভিজিটিং অন কন্ট্রাক্ট বেসিস, 1500 টাকা প্রতি লেকচারে দেওয়া হবে, নিয়ার অ্যাবাউট 24 to 25,000 পার মান্থ হবে, ঠিক আছে? আর তোমাদের কিন্তু সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের যা যা মার্কশিট আছে সবগুলো জেরক্স করে কিন্তু জমা দিতে হবে। তোমরা কিন্তু ইমেল আইডিতে ইমেল করতে পারো বা বাই স্পিড পোস্টও কিন্তু পাঠাতে পারো, ঠিক আছে? যদি ডকুমেন্টস পাঠাও তোমরা কোথায় পাঠাবে? টু দ্য রেজিস্ট্রার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নরসিংগড়, আগরতলা, লেটেস্ট বাই 5th December 2024। লাস্ট ডেট পাঠানোর হচ্ছে 5th December। তোমাদের ইমেইলেও পাঠাতে হবে, প্লাস তোমাদের বাই পোস্টও কিন্তু পাঠাতে হবে। ইমেলটা হচ্ছে recruitment_NLU-tripura@gmail.com, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস এই পুরো নোটিশটা ডাউনলোড করার যে পিডিএফটা আছে সবগুলো লিঙ্ক নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা যাদের যেটা দরকার তোমরা ডাউনলোড করে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো, ঠিক আছে? সো এই ছিল ছোট একটা ভিডিও যেখানে আমরা সমস্ত আর্জেন্ট আপডেটগুলো একসাথে শেয়ার করে দিলাম। তোমরা এবার প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত জব এক্সপিরিয়েন্সদেরকে এই আপডেটগুলো জানার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে? চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। তোমার যদি আপকামিং সমস্ত পরীক্ষা যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি, আরপিএফ, সফেট, তহসিলদার, ফরেস্ট গার্ড, কনস্টেবল, আপকামিং সমস্ত এলডিসি, এমটিএস রিক্রুটমেন্ট বা ত্রিপুরার সমস্ত আপকামিং চাকরির জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমার ইনস্টল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।